আজকে আমি তোমাদের সাথে আমার পহেলা বৈশাখ উদযাপনের ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ সাদিয়া আর তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি নববর্ষের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি। পহেলা বৈশাখের দিন সকালবেলায় পান্তা ভাত আর ইলিশ মাছ ছাড়া তো আমার চলেই না। তোমাদের ভাইয়া তো আগে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তোমরা দেখেছো অলরেডি। তো আমি আগের দিন ইলিশ মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর আমি আগের দিন রাতের বেলায় ভাতে পানি দিয়ে রেখেছিলাম যেন সকালবেলা পান্তা ভাতটা একদম রেডি হয়ে যায়। পহেলা বৈশাখের দিন সকালবেলায় উঠে আমি আলু ভর্তা বানিয়ে ফেলি, আর তোমাদের ভাইয়ার জন্য গরম গরম ভাত রান্না করি, ডাল রান্না করি, আর সেই সঙ্গে ইলিশ মাছগুলো ভেজে ফেলি। তোমাদের ভাইয়া আবার পান্তা ভাত খেতে পারে না, সে খাবে গরম ভাত, আর আমি খাচ্ছি পান্তা ইলিশ ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে মজা করে খাচ্ছি। এই গরমে পান্তা ভাতটা খেয়ে আমার এত শান্তি শান্তি লাগছিল আর এত মজা লাগছিল সেটা আর কি বলবো। তোমাদের ভাইয়া পান্তা ভাত পছন্দ করে না তো কি হয়েছে, সে কিন্তু আমার পাশে বসে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভর্তা এসব এনজয় করছিল, মানে আমাকে কোম্পানি দিচ্ছিল, ভালোই লাগছিল। তো তারপর দুপুরবেলা আমার শাশুড়ি মা চিকেন রান্না করেছিল, তো আমরা লাঞ্চ করে রেডি হয়ে গিয়েছি, আমরা বের হব। আজকে আমরা যাচ্ছি বৈশাখী মেলায়, এবং সেটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে মেলাটা হচ্ছে সেখানে। আর আমরা সেখানে পৌঁছে দেখি এত ক্রাউড, কি আর বলবো, বলে প্রকাশ করতে পারবো না আসলে, তোমরাই দেখে নাও। আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি। এন্ট্রেন্সে আসলে ওদের একটু মিসম্যানেজমেন্ট ছিল, শুধু এন্ট্রেন্সে না পুরো মেলাটাই একটু মিসম্যানেজমেন্ট ছিল। যদি একটু ভালোভাবে ম্যানেজ করতো তাহলে এতটা ক্রাউড হতো না। খুব অল্প জায়গায় ওরা অ্যারেঞ্জ করেছে এবং মানুষ হয়ে গেছে অনেক বেশি। এই তো, আর যেদিক দিয়ে মানুষ এন্ট্রি নিচ্ছিল সেদিক দিয়েই মানুষ বেরো হচ্ছিল, মানে এন্ট্রি এক্সিট একই দিকে, সেজন্য আরো ক্রাউড বেড়ে গিয়েছিল, মানে এত রাশ ছিল আর কি বলবো। তো আমরা ভাবলাম এত দূর থেকে যেহেতু এসেই পড়েছি, সো আমরা একটু এন্ট্রি নিয়েছি দেখার জন্য ভেতরে কি অবস্থা, মানে কি কি স্টল আছে আর কি কি আইটেম আছে, মানে এই তো ঘোরাঘুরি। মেইনলি আমরা ঘোরাঘুরি করার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। তো সামনেই পেয়ে গেলাম একটা ফুড স্টল, এখানে বিভিন্ন রকমের মিষ্টি, চমচম, তারপর দই এইসব বিক্রি করছিল, বাট আমাদের এইসব খাওয়ার আসলে তেমন কোনো মুড ছিল না, বেশ রাশ ছিল। সেখানে আবার আলাদা আলাদা প্যাভিলিয়নে ঢোকার জন্য টিকিট কাটতে হয় আলাদাভাবে। তো আমরা দুজন টিকিট কেটে নিয়েছি একটা প্যাভিলিয়নে ঢোকার জন্য। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এন্ট্রি নিয়েই ভেতরে দেখলাম একজন আর্টিস্ট বসে মানুষের পোর্ট্রেট করছে। এটা আসলে মেলাতে কমন একটা দৃশ্য। তারপর বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে বিভিন্ন রকমের নকশি কাঁথা, হ্যান্ড স্টিচ করা বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল। তারপর এই স্টলটাতে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল, মানে স্পেশালি পিঠা ছিল বিভিন্ন রকমের, শনপাপড়ি ছিল, সুইটস বিভিন্ন রকমের আইটেম ছিল, মানে ড্রাই আইটেম গুলো ছিল, এছাড়াও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ছিল। তো এই তো, তারপরে আরেকটা স্টলে গিয়েছি, সেখানে আবার এরকম মাটির বিভিন্ন জিনিসপত্র ছিল, এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে, শোপিস ছিল, অনেক কিছু টুকিটাকি জিনিস ছিল আসলে। তো এইগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এই স্টলের জিনিসগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে, মেটালের বিভিন্ন রকমের আইটেম ছিল, একটা ভ্যান গাড়ি ছিল, সেটাও খুব সুন্দর। প্রত্যেকটা আইটেমই এখানকার আমার খুব ভালো লেগেছে, শোপিস হিসেবে বা কাজের জিনিসও আছে। তারপর চলে এসেছি আরেকটা স্টলে, এই স্টলের প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে খুবই সুন্দর লেগেছে। প্রত্যেকটা প্রোডাক্ট ছিল হ্যান্ডমেড, স্পেশালি কুশি কাটার অনেক জিনিস ছিল, কুশি কাটার বিভিন্ন রকমের ম্যাট ছিল, তারপর কুশন কভার ছিল। আর আমাদের মেয়েদের মনে হয় বিয়ের পর নিজের পার্সোনাল জিনিসের থেকেও ঘর সাজানোর বিভিন্ন আইটেম গুলোই বেশি ভালো লাগে। কি বলো তোমরা? আমাকে জানিও কিন্তু, তোমাদেরও কি একই অবস্থা নাকি? কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে আমি ডিফারেন্ট একটা ভিডিওতে শেয়ার করে দিব ইনশাল্লাহ। তারপর এই যে এই ফ্লাওয়ার গুলো, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলোর হ্যাক খুব দেখি ইউটিউবে, তো এগুলোও বিক্রি হচ্ছিল, বাট আমার কাছে প্রাইস গুলো একটু বেশি মনে হচ্ছিল, তাই আর নেইনি। এছাড়া অর্গানিক টি ছিল। এই প্যাভিলিয়নের প্রত্যেকটা স্টল মোটামুটি আমাদের ঘোরা শেষ, বের হয়ে যাব। দেখো কত ক্রাউড। আমরা বের হতে হতেই দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম অন্ধকার হয়ে গেছে। তারপর সামনেই দেখলাম জিন্ডিয়ানের আরেকটা প্যাভিলিয়ন, মানে অনেকগুলো স্টল দিয়েছে তারা, তো সেখানে গেলাম, সেখানে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলাম, তাদের বিভিন্ন রকমের খাবারের মেনু দেখছিলাম। তো কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না আসলে, কেন যেন, আর এত ক্রাউডের মধ্যে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তারপর দেখলাম ওদের বিভিন্ন রকমের খাবারগুলো, বাফেট সিস্টেম ছিল, তারপর হচ্ছে এখানে জুসের বার ছিল। ওদের এই জুসগুলো দেখেও আমার তেমন একটা খেতে ইচ্ছে করছিল না, আমি মিন্ট লেমনেড খুঁজছিলাম, বাট কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আবার যেখানে পেয়েছি সেখানে অলরেডি তাদের শেষ হয়ে গেছে, মানে এত ক্রাউড ছিল। আর এখানে হচ্ছে নাগরদোলা বা এই ধরনের অ্যামিউজমেন্টেরও ব্যবস্থা ছিল। এদিকে সন্ধ্যায় শুরু হয়ে গেছে ওদের গানের কনসার্ট। লাইভ
কনসার্টটা শুনতে আসলে ভালোই লাগছিল আর সন্ধ্যার পর ক্রাউডও আস্তে আস্তে কমে যেতে শুরু করলো আর প্রচন্ড ঠান্ডা বাতাস হচ্ছিল, ভালোই লাগছিল আমার তো। এনিওয়েজ, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিয়েক্ট দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। কনসার্ট শেষে আমরা চলে আসি আমার আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে বছরের প্রথম দিনে। তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই ব্লগটা আরো সুন্দর হবে। এখন কনসার্টটা এনজয় করো, টাটা।